لهم إلى يوم القيامة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে প্রাণ খুলে সকলে আমার নবী প্রেমের সূরা নবীর শানের সূরা পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্টতম সূরা শানদার সূরা সূরে কাউসার মহব্বতে তেলাওয়াত করব পারা যাবে না জবান খুলে জোরে সরে পড়ে না ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى في آية أخرى إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وجاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله متى وجبت لك النبوة قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد ما رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم إن الله وملائكته يصلون على النبي يا
चट्टग्राम पहाड़तली बांग्लादेश जमियत हिजबुल्लाह चट्टग्राम जिला शाखा কর্তৃক আয়োজিত আজকের আজিম ও শান শানদার ওয়াজ ও মিলাদ মাহফিলের মোহতারাম সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ চট্টগ্রাম জেলা শাখার সুনামধন্য সভাপতি আলহাজ খুরশেদ আলম সাহেব, উপস্থিত ঐতিহ্যধন্য চট্টগ্রাম নেসানিয়া কামিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ উপাধ্যক্ষ হাজারাতে আসাদায়ে কেরাম, এই এলাকার উলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, ইমানদার, জাকিরিন, শাকিরিন, মুমিন, মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, নিষ্পাপ, মাসুম, বেগুনাহগার, কচিকাঁচা, আল্লাহ প্রিয় তালিবুল ইলম শিশুরা, আলোচনার শুরুতে ওই মহান জাল্লা জালালুহুর দরবারে আলায় অসংখ্য গণিত শুকর গুজার করছি, যিনি পৃথিবীর হাজারো বিপদ, লাখো বিপদ, মুসিবত, রোগ, শোক, দুঃখ, কান্না, বেদনা, ফিতনা থেকে হেফাজত করে আমাদের মতো নগণ্য, নালায়েক, অধম, তুচ্ছ, হীন, নিঃস্ব, আমাদের মতো ক্ষীণ, পাপী, গোলাম, গুনাহগারদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আজিম শান মিলাদুন নবীর মাহফিলে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। আসলে আমরা হৃদয় থেকে খুশি না বেজার? যে যতটুকু খুশি, আল্লাহ তাআলাও যেন আমাদের উপর খুশি হয়ে যায়। শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি। আমরা গোলাম, রবের গোলাম। আমরা পাপী, দাপী, ক্ষীণ, হীন, নিঃস্ব, দুর্বল। আল্লাহর দেওয়া নিয়ামতে আমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নিয়ে জীবন যাপন করতেছি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কোরআন কারীম আল্লাহ বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, একটা একটা করে যদি নিয়ামত গণো, তাহলে তুমি গুনতে পারবে। গুনতে 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 তোমার গাণিতিক সংখ্যা শেষ হয়ে যাবে। লা তুহসুহা, তোমার গণার শেষ ফলাফল হবে, আমি আল্লাহ বলে দিলাম, তুমি আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে যত বৃক্ষ তরুলতা দেখো, সবগুলোকে যদি কালি বানায়া দেওয়া হয়, আর জমিনের মধ্যে যত সাগর, মহাসাগর, পানি সীমা আছে, শুধু এইটুকুই নয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর, এর সাথে যদি আরো 7 সমুদ্র তুমি কালি রূপে তৈরি করো, দুনিয়ার সব পানিগুলোর সাথে আরো 7 সমুদ্র যদি কালি রূপে তুমি তৈরি করো, আর বৃক্ষ নামক, তরুলতা নামক যত আশাদার আছে, আশাদারগুলোকে যদি আকলাম, কলম বানাও, এবার কলম দিয়ে আর কালি দিয়ে লিখতে থাকো, কালি শেষ কলমের ভিতরে আবার কালি ঢুকে আনাও, কালি শেষ কলমের ভিতরে আবার কালি ঢুকে আনাও। দুনিয়ার পানি সীমা শেষ হয়ে গেলেও আরো 7 গুণ 7 সমুদ্রের পানি যোগ করে এবার তুমি যদি তোমার উপরে আমার নিয়ামত লিখতে থাকো, আমার দান লিখতে থাকো,
আমি আল্লাহ তাআলার প্রশংসার কালিমা লিখে তুমি শেষ করতে পারবে না। 600 কোটি বনি আদম বাস করি ধরা রঙে, কাহারো হাতের লেখা কাহারো মুখের চেহারা মিলে না কাহারো সঙ্গে। 600 কোটি বনি আদম বাস করি ধরা রঙে, কাহারো হাতের লেখা কাহারো মুখের চেহারা মিলে না কাহারো সঙ্গে। আরো মিলে না কাহারো সঙ্গে কাহারো বৃত্তাঙ্গুলের টিপ, আরো মিলে না কাহারো সঙ্গে কাহারো বৃত্তাঙ্গুলের টিপ। খোদা তাআলা একজন আছেন প্রমাণ গুলো ঠিক। আছে না নাই? আছে না নাই? আছে না দূরে? আছে না দূরে? কত কাছে, কত কাছে। বান্দা আমি আল্লাহ কত কাছে। তুমি চিন্তা করে দেখো, যেদিন তুমি মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার সন্তান কাছে এসে দাঁড়াইতে পারে, বিবি কাছে এসে দাঁড়াইতে পারে, কর্মী কাছে এসে দাঁড়াইতে পারে, ছাত্র কাছে এসে দাঁড়াইতে পারে, মুরিদ কাছে এসে দাঁড়াইতে পারে, ভক্ত কাছে এসে দাঁড়াইতে পারে। আল্লাহ ইজা বালাগাতিল হুলকুম, মনে রাখবে যখন তোমার সারাটা শরীর নিস্তেজ হয়ে যাবে, তোমার হাত আর তোমার কথা শুনবে না, পা আর তোমার কথায় নাড়াচাড়া করবে না, তোমার গোটা দেহকে অচল করে তোমার রুহটা যখন কণ্ঠনালীতে এসে বসবে, মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার জন্মদাতা আদরের পিতা মৃত্যু শয্যায় শায়িত, গতকাল থেকে আর চোখ খোলে না, আর কথা বলে না, আর হাত পা নাড়াচাড়া করে না, শুধুমাত্র রুহটুকু আছে ঠিক ঠিক বোঝা যায়। আল্লাহ বলে তোমার সারা দেহের কার্যকারিতা শেষ করে রুহটা হলকুম পর্যন্ত চলে আসছে, তখন দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, চিকিৎসক, সন্তান, ভক্ত, নেতা, ওস্তাদ, ছাত্র, কর্মী, দুনিয়ার तमाम সৃষ্টি तमाমের ক্ষমতা ওয়া আনতুম হিনাইযিন তানজুর, শুধু তাকায়া থাকো। ডাক্তার যত কিছু লাগুক, দেখেন আপনাকে বাঁচাতেই হবে। ডাক্তার লাইফ সাপোর্টে নিয়ে এরপরে নারীর স্পন্দনের সাথে মেশিন লাগিয়ে তাকায়া দেখে যে কি অবস্থায় আছে, স্ক্যানে দেখাইতে থাকে। দেখেন ওষুধ খাওয়াইছি, আবার 2 ঘন্টা পরে এটাকে ওষুধ খাওয়াইতে রিঅ্যাকশন করবে। ডাক্তার দাঁড়ায় থাকতে পারে, আর টাইম টু টাইম ওষুধ দিয়ে চেহারার দিকে তাকায়া থাকতে পারে। ধরে রাখার সাধ্য ডাক্তারের। ওয়া আনতুম হিনাইযিন, কুরআন কারীম আল্লাহ বলে তখন তোমাদের কাজ হলো তানজুরুন, তোমরা শুধু তাকিয়ে থাকবে। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। দুনিয়ার সব সন্তান সদর ক্ষমতা ডাক্তার দাঁড়ায়া শুধু তাকায়া থাকবে, আর আমি আল্লাহ তখন কোথায় থাকি শুনো, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যেখানে থাকো, যত কাছে থাকো, তার চাইতেও আমার বান্দা আকরাব, আমি আল্লাহ অধিক নিকটে থাকি। আল্লাহ কাছে না দূরে আছে। বন্ধু যাদের ভেবেছিলাম তারা তো বন্ধু নয়, বন্ধু যাদের ভেবেছিলাম তারা তো বন্ধু নয়, আসল বন্ধু আল্লাহ রাসূল
সদাই সাথে রয়। আসল বন্ধু আল্লাহ রসুল সদাই সাথে রয়। বন্ধু যাদের ভেবেছিলাম তারা তো বন্ধু নয়, আসল বন্ধু এলে মামল সদাই সাথে রয়। আসল বন্ধু এলে মামল সদাই সাথে রয়। বান্দাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, কবরে শোয়া দেওয়ার পর জান্নাতি ব্যক্তিদের রূহ কবজের পর জান্নাতের খুশবুওয়ালা ফেরেশতারা মারহাবান তাইয়্যিবা বলে বলে আসমানের দিকে নিতে থাকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে উপরে উঠায়। হাদিস শরীফে সহিহ ইবনে মাজাহ শরীফ বলছেন, আল্লাহ নবী বলেন, হাত্তা তানতাহিয়া ইলাল্লাহ, রূহটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়ার মানুষ ধনী হইলে ধনী অনুসারে সম্মান করে, গরিব হইলে গরিব কায়দায় তাকে রাখে, সরকারি কোন ব্যক্তি হইলে সেই অনুসারে ফুলের তোড়া সম্বর্ধনা দেয়, আর বেসরকারি ব্যক্তি হইলে সেইভাবে চলে। দুনিয়ার মানুষ দেহের সাথে কে কি আচরণ করলো ওইটা বিষয় না, আপন রূহ তাই নিজের দেহকে দেখতে থাকে। জান্নাতীদের রূহ উচ্চ জগতে নিয়ে যায়। কিতাব বলছে, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ পর্যন্ত পৌঁছে, অর্থাৎ সাত আসমান ভেদ করার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের রূহ ইল্লিন নামক মাকামে রাখে। ইল্লিন কোন জায়গা? জোরে বলেন। ইল্লিন নামক মাকামে রাখে। আর জাহান্নামীদের রূহ কবজ করার পরে দুর্গন্ধ বাহির হইতে থাকে। রাসূল বলেন, শোনো, কুকুর মারা গেলে এটা রাস্তার পাশে পড়ে যদি বসতে থাকে, বসতে 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 কুকুর যখন পানি পানি হয়ে যায়, দুর্গন্ধ আর দুর্গন্ধ। একটা মরা দেহ কুকুরের থেকে যত দুর্গন্ধ বের হয়, পাপীর আত্মা থেকে, কাফির বেঈমানের আত্মা থেকে তার চাইতেও নিকৃষ্ট দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা শক্ত সালাদ চট নিয়ে আসে, সালাদ চটে করে ফেসেয়া এই রূহটাকে নিয়ে তারা উঠতে যখন উঠতে থাকবে, আসমান থেকে দায়িত্বশীল ফেরেশতা যারা নামে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, কোন খবিসের রূহ নিয়ে যাও। দুর্গন্ধে আমরা ফেরেশতারা কষ্ট পাই। ফেরেশতারা তাকে নিয়ে আসমান পর্যন্ত যাবে। প্রথম আসমানের দরজা খুলতে বলবে, দরজা খুলতে বলার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসবে, কোন খবিসের রূহ নিয়ে আসছো, ওর দুর্গন্ধে আমরা কষ্ট পাচ্ছি। আল্লাহ তাআলার অনুমতি হয় নাই এই পাপী কাফের মুশরিক বেঈমানের জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন নাই। তার রূহের ঠিকানা হলো সিজ্জিন। কোন জায়গায়? জোরে বলেন। ওমা আদরাকা মা সিজ্জিন। কুরআনুল কারীমে বলে, দোস্ত ও আমার হাবিব রাসূল, আপনি সিজ্জিন কি এটা জানেন কি? যে সিজ্জিন কি? আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা বলে ওর ঠিকানা হলো সিজ্জিন, সাত জমিনের নিচে সিজ্জিন। ফেরেশতারা বলে, এই দুর্গন্ধ পাপী আত্মা আর কতক্ষণ বহন করব, আর কত টানবো? টানার আর মজা নাই, শান্তি নাই, শক্তি নাই, টানার আর ধৈর্য নাই। আল্লাহ রাসূল বলে, ওই প্রথম আসমানের ওখান থেকে রূহটাকে ধরে সবাই মিলে এত জোরে আছাড় মারে, রূহটাকে নিয়ে আর আইতে তারা রাজি না। ওখান থেকে জোরে নিক্ষেপ করে সাত জমিনের মাটি পেড়ে রূহটা সিজ্জিনে গিয়ে হাজিরা দেয়। এবার বান্দাকে যখন কবরে রাখা হয়, দুনিয়ার যেই ধর্মে আছে তার বিধান অনুসারে কেউ পড়াইয়া দিয়া, আর কেউ বাবু সাজাইয়া বসাইয়া দিয়া, কেউ মদ দিয়া কবরের ভিতরে, যে যেভাবে দেখ, মুসলমান হোক কাফের হোক, প্রত্যেকের আবজায়ে আসলিয়া আকীদা নসবী কিতাবের মধ্যে লিখছেন, সমস্ত মানুষের সৃষ্টি মূলের মধ্যে যে অংশটুকু নাবি বলে ওই অংশটুকু রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আরজে আসলিয়া যার যেখানে, ওখান থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে উঠাবেন। এই কারণে সাগরে যদি কাউকে মাছে খেয়ে ফেলে, জঙ্গলে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে, খাইতে পারো, খেয়ে ফেলো, তার নাবি বলে এই আরজে আসলিয়া যেখানে যাবে, যার মাধ্যমে যাবে, যেই মাছের মাধ্যমে, যেই বাঘের মাধ্যমে যায়, যেখানে স্থাপিত হবে,
হাসরের ময়দানে ওখান থেকে আল্লাহ তারে উঠাবে, আর যে আসলিয়া যেখানে ওইখানে যাবে, রূহটা ওইখানে হাজির হয়ে যায়। যখন তার আমাদের মুসলমানদের অবস্থা রাসূল আলাইহিস সালাম বললেন, কবরে রাখা হলো, এবার তার জন্য দোয়া মুনাজাত যা কিছু করা হলো। এরপরে যখন তার স্বজন সন্তানেরা চলে যাবে, আল্লাহ রাসূল বলেন, শোনো, দুনিয়ায় তার প্রিয় প্রিয় পরিবার টুকরা যাদের জন্য বেশি রাত কোথাও থাকে নাই, আমার পরিবার আছে, ভয় পায়, আমাকে বাসায় যাইতেই হবে, যত রাতি হোক, আমি কখনো দূরে থাকতে পারি না, সন্তানেরা আমার দেখা ছাড়া থাকতে পারে না, যাদের মায়ায় দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, যাদের মায়ায় দুনিয়াকে দুনিয়া বলি নাই, আখিরাতের কথা মনে রাখি নাই, যাদের মায়ায় বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি, বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি, যাদের মায়ায় আবার দুনিয়ার সব। রাসূল বলেন, 40 কদম যখন তারা কবর থেকে দূরে সরে যাবে, কবরের দিকে পিঠ দিয়ে দুনিয়ার দিকে রওনা হয়েছে, তখনই ফায়ুফরিদানিহি আও ইউজলিসানিহি, আল্লাহ তাআলা রূহ ফেরত দিবেন, রূহটা আসিয়া দেহের মধ্যে ঢুকবে, দুইজন ফেরেশতা মুনকার নাকির তাকে বসাবে, সামিয়া কুরআনে আলিহিম, তার কলিজার টুকরা সন্তান যে তাকে চির বিদায় দিয়ে যায়, যাদের জন্য দুনিয়া দুনিয়া বলেছিল, আজকে তারা দুনিয়ার দিকে চলে যায়, তাকে যে চিরতরে ফেলে যায়। আল্লাহ রাসূল বলেন, মুর্দার, ওই মুর্দার তার আদরের সন্তান, আদরের বিবি, আদরের ভাই, আদরের কর্মী, তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে। বন্ধু যাদের ভেবেছিলাম তারা তো বন্ধু নয়, আসল বন্ধু আল্লাহ রাসূল সদাই সাথে রয়, আসল বন্ধু আল্লাহ রাসূল সদাই সাথে রয়। এই কারণে ভাইরা আমার, দুনিয়ায় বিবি দিছে কে? জোরে বলেন, আরো জোরে, কে দিয়েছে? আল্লাহ বলেন, খালাকনাকুম আজওয়াজা, আমি সব বস্তুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। কিসে? জোরে বলেন, আরো জোরে। ইবাদতের পূর্ণাঙ্গতার জন্য, ইবাদত কামিল হওয়ার জন্য, চরিত্র ঠিক থাকার জন্য বিবাহ অন্যতম শর্ত। আন-নিকাহু নিসফুদ্দীন, বিবাহ ধর্মের অর্ধেক, দিনের অর্ধেক হলো বিবাহ। দিনের কামালিয়ত আছে বিবাহের মাধ্যমে। তবে মনে রাখবেন, কার সাথে কার জোড়া হবে এটা নির্ধারণ করছে আমার আল্লাহ। কে? আমার কথা না আল্লাহর কথা? ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে বলে আমার কুদরতের একটা নিদর্শন হলো, মিন আয়াতিহি, আমার কুদরতের নিদর্শন হলো, আন খালাকা লাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। জোরে কর। শুধু এখানেই জোড়া জোড়া না, জোয়ান কালে জোড়ার মধ্যে একরকম, আর আল্লাহ এখন যত বয়স নেব, ওয়াজআলা বাইনাকুমা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, জোয়ান কালের জয়ী জোড়ার মজা একরকম। কিন্তু আমার আল্লাহ বলে আমার কুদরতের নিদর্শন হলো, মানুষ যত বুড়া হবে, মহিলা যত বুড়ি হবে, তখন বুড়ার প্রয়োজনীয়তা তত বাড়বে, বুড়ার বুড়ির প্রয়োজনীয়তা তত বাড়বে। এই প্রয়োজনীয়তা কোনোদিন কমবে না। ওয়াজআলা বাইনাকুমা, উভয়ের মাঝে আমি তৈরি করেছি মাওয়াদ্দাতান, একটা আলাদা ভালোবাসা, ওয়া রাহমা, এবং পরস্পরের প্রতি একটা আলাদা দয়া। যেই বাবার বাড়ি থেকে কান্নাকাটি করে আসতে চায় না, পারলে গাড়ি থেকে না থাইকা যায়, এই বাবার বাড়িতেই 2 দিন 3 দিন করে যখন যাবে, বাবার বাড়ি সবাই আছে, সবাই খাইছে, এই মেয়েটার স্বামী এখনো খায় নাই, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, 3 দিনের সংসারে বাবাই খাইছে, মায়ে খাইছে, ভাইয়ে খাইছে, সবাই খাইতে বলতেছে, জামাই আসতে এখনো দেরি আছে, আর একটু অনেক দেরি হবে, তুমি খাইয়া ফেলো। কিন্তু এখন আর কারো কথায় কাজ হবে না, 1টা বাজুক আর 2টা বাজুক, আসবে তারপরে খাবে। কথা কম না? ওয়াজআলা বাইনাকুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলে বয়স
কি জোরে কোন একটা ছেলে দেবের মাওলা একটা ছেলে দে মরণকালে পাশে বসে কোরআন পড়বে কে মরণকালে পাশে বসে কোরআন পড়বে কে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভয়াবহ সেই বিপদে ভয়াবহ সেই বিপদে হবে রে আহসান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবরের সময় তোমার হইবে রে আসান আমার আপনি বিশ্ব সুন্দরী স্ত্রী দিয়েছেন বাদশার মেয়ে দিয়েছেন এত আল্লাহওয়ালা ফরেজগার বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী হওয়ার পরেও আমার মরুভূমির ছিড়া তাঁবুর নিচে রয়েছে কোনোদিন খেয়ে দিন কাটাইছে কোনোদিন না খেয়ে দিন কাটাইছে তবুও কোনোদিন স্বামীর কাছে কোনো অভিযোগ কোনো দরখাস্ত পেশ করে নাই তবুও প্রভু মহান আমি তো আমার স্ত্রী বন্দা আমি গভীর চিন্তা করে দেখলাম আমার মৃত্যুর পরে আমার লাশ কাঁধে নিবে কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্ব সুন্দরী বাদশার মেয়ে সায়রাকে বিবাহের পর শুধু একটাই কান্না যে আল্লাহ আমার লাশটা কে কাঁধে নিবে রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন ওয়ালি দেন ওয়ালি একজন ওলি চাই আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাকে দেব তো তোমার স্ত্রী তো বন্ধা ওই স্ত্রীর অধীনে যে বাকি আছে সেখান থেকে হাজেরাকে বিবাহ করে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে বড় বিবির অনুমতিতে বিবাহ করছে বিবাহের পরে একটা সন্তান হয়েছে যেই সন্তানের ললাটে কপালে নূরে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে নূরে মুহাম্মদ ছিল সেই নূরে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাটে গেল এই নূর যার কাছে যায় তিনি পৃথিবীতে সবচেয়ে সুন্দর সবচেয়ে মহান চরিত্রের অধিকারী সবচেয়ে পবিত্রতম ইসমাঈল ইসলাম শিশু কিন্তু নূরে মুহাম্মদের নূরে এত চমৎকার এত দেখতে সুন্দর এত মায়া এত প্রেম এত আবেগ এত ভালোবাসা যদি ইব্রাহিম ইসলাম বাহিরে যেখান থেকে দিন প্রচার করে আসো নিজের বাড়ির ঘেটে আসলে প্রথম শব্দটা ডাক দিতেন ওই রে আমার কলিজার টুকরা ইসমাঈল হাজেরা খুশি না বেজার সন্তানকে আদর করলে মা খুশি হয় না বেজার হয় কিন্তু মা তো দুইজন একজন হলো হাজেরা আর একজন হলো বড় মা সায়রা স্বভাবতই মানুষ তো নারী সুলভ আচরণের কারণে হৃদয়ে দাগ কাটছে হারে আজকে ইসমাইলের প্রতি এত ভালোবাসা ইসমাইলের কারণেই তো হয়তো আমার চাইতো হাজেরাকে বেশি ভালোবাসে আমি বাদশার মেয়ে আমি বিশ্ব সুন্দরী কিন্তু আজকে আমার প্রয়োজনীয়তা নাই কারণ আমার একটা সন্তান নেই তার মনের ভিতরে অনেক কষ্ট আমার আল্লাহ পরীক্ষা করবেন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন ইব্রাহিম বড় বিবির মন রক্ষা করো বড় বিবি যা বলে তা মানো নির্দেশ কার আল্লাহ বড় বিবির কাছে গিয়ে বলেন বিবি তুমি কি বলো কি চাও তোমার মনের কথাটা আমাকে খুলে বলো আমি মানবো বলে মানবেন বলে হ্যাঁ আল্লাহ নির্দেশ দিছে মানতে মানবো বলে স্বামী আপনার যে ছোট সন্তানটা আছে তার যে সন্তানের মা হাজেরা হাজেরার ইসমাইলকে আমার চোখের সীমা থেকে দূরে সরাই আমার চোখের সামনে থেকে একটু দূরে রাখেন কত দূরে রাখবেন 10
মাইল রেখে আসবেন, সকালে রেখে আসবেন, বিকালে আবার চলে আসবেন। শুনুন, অনেক মানুষ আসছেন, একটু কষ্ট করে জায়গার ব্যবস্থা করা লাগে। যাদের পাশে কম বেশি জায়গা আছে, মেহেরবানি করে একটু সামনে আগে আসেন। যাদের পাশে জায়গা আছে, প্রত্যেকে এটা পিছনের ভাইয়ের হক, উনি জায়গা পাচ্ছেন না, আসেন সবাই, চলে আসেন সবাই। আর মহাব্বতে একটু জিকির করে আল্লাহ 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 এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না। এই কারণে ঘটনাটা এখানে রেখে আমি আমার মূল কথা বলতেছি। এই সন্তানকে আমার চোখের দৃষ্টিসীমা থেকে দূরে রাখবেন। কত দূরে রাখবেন? 10 মাইল 20 মাইল রাখবেন, আবার কালকে চলে আসবে, 1 মাস পরে চলে আসবে, 15 দিন পরে চলে আসবে না। এমন জায়গায় রাখবেন যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো মানব দানবের বসবাস নেই, সেখানে রেখে আসবে। নির্দেশ কার? বড় বিবি যা বলে নবী আপনি তা মানেন। কারণ এই বিবি অনেক উৎসর্গ করে আপনার ঘরে আসছে। তিনি বাদশার মেয়ে, বিশ্ব সুন্দরী, ইবাদত গুজার, ফরহেজগার। বাদশার মেয়ে হয়ে হাজার কষ্ট ভোগ করছে, কোনদিন স্বামীর দিকে পাখা বদলে তাকায় নাই। পালাখানা ছেড়ে মরুভূমিতে ছিঁড়া তাবুর ভিতরে থাকছে, কোনদিন শব্দ করে নাই। আপনি সেই বিবি যা বলে তা মানেন। বিবিকে বলছে কি? সন্তান আর তার মা এমন জায়গায় রেখে আসবেন যেখানে গাছপালা নেই, তরুলতা নেই, পানি নেই, মানব দানবের বসবাস নাই, সেখানে রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছে মানবে। এই বিবিকে উটের উপরে উঠায়া তার কাছে যে সামান্য পানি আর খেজুর ছিল, এটা নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন। 1200 মাইল দূর আসলেন। কত মাইল? 1200 মাইল দূর আসার পরে দেখলেন যে বড় বিবি সায়রা যেই গুণ বলছে জায়গা, 1200 মাইল দূরে এখানে আসছি আর দেখি কোনো মানুষ নাই, গাছপালা নাই, তরুলতা নাই, পানি নাই, নির্জন মরুভূমি। সকাল সুপ্রভাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে নিয়ে নামলেন। এখানে আসলেন। আসার পরে বিবিকে বললেন, বিবি এখানে নামো। নামছে। বাচ্চাটাকে ধরছে। এই পানিটুকু রাখো, খেজুরটুকু রাখো। সব বাচ্চাকে নিয়ে পানি ভেতরে নিয়ে যখন তিনি নামিয়ে দাঁড়াইছেন, স্বামীর হুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপরেই নামেন নাই। তখন বলছেন, বিবি আজ থেকে, এখন থেকে তুমি এখানেই থাকবে।
ফেলে দে, মরণকালে পাশে বসে কোরআন পড়বে কে? বাচ্চার মেয়ে হয়েও, বিশ্ব সুন্দরী পেয়েও নবী ইব্রাহিম শেষ রাত্রে কান্না ছাড়েন না শুধু একটা ছেলের জন্য। আজকে নূরে মুহাম্মাদি ললাটে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর শিশু তার কোলে, সেই শিশুর মাকে মায়া দিয়া কর, বিবি আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি এখানেই থাকবে। বিবি ডাকবে গো স্বামী, আপনি কি চলে যাবেন? বলে হ্যাঁ, আমাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। বলে স্বামী আপনি যাবেন, যেতে চান যাবেন, আমার দুইটা কথা শুনে যান। এক নাম্বার, বলেন আপনি কি আপনার নিজের সিদ্ধান্তে আমাকে এখানে রেখে যাচ্ছেন, না আল্লাহ পাকের নির্দেশে আপনি রেখে যাচ্ছেন? যেহেতু আপনি নবী, আপনি নবীরা আল্লাহর নির্দেশে চলে, নবীরা গুনাহ করে না, নবীরা পাপ করে না, নবীরা কারো উপরে জুলুম করে না। অতএব যদি আপনি আল্লাহর নবী হন, হয়তো আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, অন্যথায় আপনার নিজের প্রেমের টানে, মনের টানে, বড় বিবির প্রতি ভালোবাসা বেশি থাকার কারণে, বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী আপনার বিবি, এই কারণে আমাকে এখানে ফেলে রেখে যাচ্ছেন। বলেন তো কেন রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি আমি আল্লাহর নির্দেশে তোমাকে এখানে রেখে যাচ্ছি। এইটা বলার সাথে সাথে মা হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, স্বামী যদি আপনার মনের কোন খায়েশের কারণে না হয়ে আমার আল্লাহ তাআলার নির্দেশে হয়, তাইলে আমার কোন দাবি না। এখন সকালবেলা একটু পরে মরুভূমিতে সূর্য উঠলে, সূর্যের আগুনে মরুভূমি দাউ দাউ করে জ্বলা শুরু করবে। মাটি পাথর, বালু পাথরের এই মরুভূমি আগুনের মতো জ্বলতে শুরু করবে। কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। মায়ের সামনে সন্তান বিদায় নিবে। আর আমি এমন এক মা, চোখের সামনে সন্তান পুড়ে ছাই হয়ে যাবে, বলার ভাষা কোনো নাই, শব্দ নাই। আমি নিজে পুড়ে ছাই হয়ে যাব, আমার কবর নাই, আমার কাপড়ের কাপড় নাই, আমাকে পোকা মাকড়ে টেনে টেনে ছিঁড়ে খাবে, আমার জানাজা নাই, আমার গোসল নাই, একটু পরেই মরণ হয়ে যাবে। স্বামী যদি আমার আল্লাহ তাআলার নির্দেশে আপনি রেখে যান, তাইলে এই সব পরিস্থিতি আমার আল্লাহর উপর আমি সুপর্দ করে দিলাম, আমি এটাকেই কবুল করে নিলাম, আপনার প্রতি আমার কোনো দাবি না। আল্লাহর প্রেম, বান্দার আল্লাহর প্রতি আনুগত্য কেমন হবে আল্লাহ কোরআনে দেখিয়ে দিয়েছেন নমুনা তুলে ধরে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত হাজরা দ্বিতীয় কথা বললেন, ওগো প্রাণের স্বামী, বিদায় তো হবে। সারা জীবনের সংসারে ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে কম বেশি যা অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আমি মৃত্যু পথের যাত্রী, আর কোনদিন হয়তো দেখা হবে না। আর শেষবারের মতো একটা আপত্তি, একটা আবদার, একটা আরজ, আপনি একটু উপর থেকে নিচে নামেন। উটের উপর থেকে নিচে নামলে আমি আপনার কদম দুইটা ধুয়ে আমার চুল দিয়ে একটু মুছে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি গো, আপনি বলেছেন আমিও নামতে রাজি, কিন্তু আমার মালিক আমারে যেই নির্দেশ দিয়েছেন মানার জন্য বড় বিবির কথা, আর আমাকে বড় বিবি বলে দিয়েছে আপনি যাবেন যেখানে পানি নাই, যেখানে গাছপালা তরুলতা নাই, যেখানে মানব দানবের বসবাস নাই,
মৃত্যু উপত্যকা নির্জন মরুতে আপনি নামায়া দিবেন, তবে নামায়া দেওয়ার পরে আপনি নামবেন এটা হতে পারবে না। আপনি ওখানে ঘর বানায়া দিবেন, পানির কূপ বানায়া দিবেন, মানুষ ডেকে এনে বাড়ি ঘর বানাবেন, ওটা হবে না। আপনি নিতে পারবেন, নামাইতে পারবেন, কিন্তু আপনার পা জমিনে রাখতে পারবে না। বিবি, নামার মতো কোন সাধ্য আমার নাই, নির্দেশ নাই। মা হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী যদি নামার নির্দেশ না থাকে আপনি এখানেই থাকেন, এভাবেই থাকেন, আমি ব্যবস্থা করতেছি। সন্তানটাকে একটু কোলে নেন। হযরত ইসমাঈলকে কোলে দিয়ে মা হাজেরা দৌড়ায়া গেলেন, খালি দৌড়ান আর দৌড়ান। দীর্ঘ সময় পর একখানা পাথর, বড় পাথর মাথায় করে নিয়ে আসতেছেন। যেই পাথর দিয়ে পরবর্তীকালে নবী ইব্রাহিম খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন। যত উপরে ওঠা লাগতো পাথর বড় হয়ে যাইত, যত নিচে নামা লাগতো পাথর ছোট হয়ে যাইত। যে পাথরের উপরে আমার নবীর আগমনের জন্য দোয়া করছিলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা। পাথর নবীর নামে দোয়া করার সাথে সাথে এতদিন ইব্রাহিম নবী কাবা বানাইছেন, কোনদিন পাথর নবী ইব্রাহিমের পায়ের ছাপ রাখে নাই। কিন্তু আল্লাহর কোরআন বলে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার ইমান শেষ, নামাজের পরে দোয়া কবুল হয়। এইবার ইব্রাহিম নবী সন্তান ইসমাঈলকে নিয়ে রব্বানা তাকাব্বাল বলে ডাক দিয়ে বলছেন, রব্বানা, প্রভু গো, কাবা বানাইছি, আমার ত্রুটি বিচ্যুতি দুর্বলতা মাফ করে কবুল করিয়েন। আর চাহিদা একটা, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা। আখিরি জামানার পয়গম্বর আপনার হাবিব হাবিবুল্লাহ, যার প্রেমে আপনি সব উৎসর্গ করেছেন, যার কারণে সব নবীরা নবী হইছে, যার কারণে সব নবীরা কিতাব ও হিকমত পাইছে, আপনার সেই হাবিবকে আপনি ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি আমার এই বংশের মধ্যে পাঠাইয়ে। যেদিন ওই পাথরের উপরে দাঁড়ায় নবীর ছায়া দোয়া করছে, পাথর এত নরম হয়ে গেছে, ইব্রাহিম নবীর দাঁড়ায় রইছে, ইব্রাহিম নবীর পা পাথরের ভিতরে ঢুকে গেছে। ওই পায়ের ছাপ এখনো পাথর ধরে রাখছে, পায়ের ছাপ ছাড়ে নাই। যে আমার উপরে দাঁড়ায় মোহাম্মদ নবীকে চেয়ে দোয়া করছে। এই পাথরটাই সেই পাথর, যেই পাথরটা মা হাজেরা মাথায় করে টেনে টেনে আনতেছে। একটা পাথর যেই পাইলেন, বিশাল এক পাথর, এটা আমার স্বামীর পায়ের নিচে রাখলে জমিন থেকে স্বামীর পা পর্যন্ত লাগবে, স্বামীর নামা লাগবে না। দুই ফেরেশতা হাজির, কয় হাজেরা এটা নিতে চাও নাকি? ধরো। মাথায় উঠে ফেরেশতারা ধরে রাখছে মহিলা মানুষ। মা হাজেরা মাথায় করে আনে, পায়ের নিচে পাথরখানা সেট করে কয়, স্বামী আপনার নিচে নামা লাগবে না, আপনি আল্লাহর নির্দেশ মানেন, নিচে না নেমে পাথরের উপরে দাঁড়ান। আমি জীবনের শেষবারের মতো আপনার দুইটা পা ধুয়ে আমার মাথার চুল দিয়ে একটু পাটা মুছে দিব। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন পাথরের উপর, মা হাজেরা দুইখানা পা স্বামীর জীবনের শেষবারের মতো সমস্ত প্রেম আনুগত্য মহাব্বত দিয়ে ধুয়ে মাথার চুলগুলো দিয়ে ঘষে ঘষে পা দুইটা সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন। জীবনের তরে স্বামীর পায়ে চুমা দিয়ে স্বামীর বিদায় দিয়ে মৃত্যু পথের যাত্রী মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। স্বামী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপরে উঠে বসলেন। আল্লাহর প্রেম, আল্লাহর নির্দেশ, কলিজা তো পুড়ে যায় স্ত্রী সন্তানের ভালোবাসায়, কিন্তু আমার আল্লাহ বলছে রেখে যাইও। এই কথা আল্লাহর নির্দেশ। কলিজা একদিকে, ভালোবাসা একদিকে, জীবন একদিকে, আর আরেকদিকে আল্লাহর নির্দেশ, আমার প্রভুর প্রেম। প্রভুর প্রেমে ইব্রাহিম নবী উটটা ঘুরাইলেন।
মা হাজেরা পিছনে পড়ে গেলেন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে এবার হাত তুলছেন। হাত তুলে ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, আমার আল্লাহ তাআলা ভালোবেসে পছন্দ করে আমাদের শিক্ষার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 14 নম্বর সূরা দিয়েছেন। সূরার নাম সূরা ইব্রাহিম। কোরআনুল কারীমের মোট সূরার সংখ্যা 114। কত? এর মধ্যে 14 নম্বর সূরার নাম সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এরপরে সূরা বাকারা, এরপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, তারপরে সূরা মায়েদা, তারপরে সূরা আনআম, তারপরে সূরা আরাফ, তারপরে সূরা আনফাল, তারপরে সূরা তাওবা, তারপরে সূরা ইউনূস, তারপরে সূরা হুদ, তারপরে সূরা ইউসুফ, তারপরে সূরা রা'দ, এরপরে সূরার নাম 14 নম্বর সূরা ইব্রাহিম। কি নাম? সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ওই ডাকটা দিয়েছে, ইব্রাহিম যেই ডাক দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছে, উন্নত শিক্ষা নিও। ইব্রাহিম আমারে ডাক দিয়া বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ আল্লাহ বলেন যে আমার ইব্রাহিম বলছে, রব্বানা, ওহে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, নিশ্চয়ই আমি ইব্রাহিম আমার বংশধর, আমার বিবি সন্তান, আমার এই যুররিয়াতকে রেখে গেলাম বসবাসের জন্য এমন এক উপত্যকায়, যে মানে উপত্যকা, এমন এক উপত্যকায় গায়রি জি যার'ইন, যেখানে একটা তরুলতা বলতে কিছু নাই। একটা তরুলতা বলতে কিছু আমি রেখে যাচ্ছি আমার যুররিয়াতকে। আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ, এমন এক উপত্যকায় বসবাসের জন্য, বিওয়াদিন গায়রি জি যার'ইন, যেখানে একটা তৃণলতা বলতে কিছু নাই। তবে একটা জিনিস আছে, সেটা হলো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার ঘর হেরেম শরীফ খানায়ে কাবার পাশে। কাবা ছিল, কাবার নিদর্শন ছিল। নূহ আলাইহিস সালামের প্রাণের সময় আল্লাহ তাআলা কাবাকে উঠে দিয়ে গেছেন। আর ইসমাঈল যখন ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, দৌড়াদৌড়ির বয়স হলো, তখন কুরবানির নির্দেশ। কথা বলেন। এরপরে যারা বাবার ছেলে মিলে কাবা বানানোর নির্দেশ। কিন্তু এখনকার ঘটনাটা হলো ইব্রাহিম পরে, তার মানে কাবা নাই। কি নাই? কাবা বানানোর নির্দেশ আরো পরে। কাবার নিদর্শনটা শুরু আছে। ইব্রাহিম নবীকে আল্লাহ কিচ্ছু নাই, তবে আছে শুধু ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত খানায়ে কাবার পাশে আমি রেখে যাচ্ছি। আমরা ভেবে কি বলতাম, আল্লাহ আমার ছেলেকে বাঁচায় রাখো, আমার বিবিকে বাঁচায় রাখো। কথা কম না? এক নম্বর দোয়া কি? বাঁচায় রাখো। আর আমার আল্লাহ কি শিখাইছেন? দেখো আমার ইব্রাহিম বাঁচায় রাখো, এই কথা বলে নাই। বাঁচিয়া লাভ কি যদি খোদাদ্রোহী হয়? বেঁচে লাভ কি যদি নাস্তিক হয়? বেঁচে লাভ কি যদি প্রভুকে সেজদাওয়ালা না হয়? বেঁচে লাভ কি যদি প্রভুর কালামটা পড়তে না পারে, পড়াইতে না পারে? কথা বল না? বেঁচে লাভ কি যদি পরকালে জাহান্নামী হতে হয়? এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ রেখে গেলাম আর তোমার কাছে চেয়ে গেলাম, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ তারা যেন নামাজ কায়েম করতে পারে। জোরে বলেন। যে নামাজ কায়েম করবে, সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করবে, সে কি বেঁচে থাকতে হয় না মারা যাইলেও পারে? জোরে কম না খা? কি জিন্দা মানুষ নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে? জোরে পায় না? তাহলে বেঁচে থাকতে হয়, এটা বলে না ইব্রাহিম নবী। ইব্রাহিম বলছে তারা যেন নামাজ কায়েম করতে পারে। অতএব নামাজ পড়তে হলে ওযু লাগবে, পানি লাগবে। কথা কম? নামাজ কায়েম করতে হলে আরো মানুষ লাগবে, আরো মানুষ
ইবাদতের ভিতরে সব আছে। হ্যাঁ আমার যে কথা আমি বলতেছিলাম, দিবি দিয়েছে আল্লাহ, সন্তান দিয়েছে আল্লাহ। পবিত্র কোরআনুল কারীম মানুষ তামাম মানুষের মিলাদ বর্ণনা করেছে। শুধু নবীর মিলাদ কেন, আজ থেকে 2 বছর আগে, কত বছরের আগের বছর আমার মনে আছে, আমি এই চট্টগ্রাম খানকায় সমস্ত নবীদের মিলাদ ধারাবাহিক কোরআন হাদিস থেকে আলোচনা করছি, মনে আছে? উৎসব করছি। এক কথা আমি দ্বিতীয়বার রিপিট করতে চাই না। আদম নবীর মিলাদ, মা হাওয়ার মিলাদ, ঈসা নবীর মিলাদ, মুসা নবীর মিলাদ, জাকারিয়া ইসলামের মিলাদ, মরিয়ম আলাইহিস ইসলামের মিলাদ, সমস্ত মিলাদ গুলো টেনে 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 এরপরে দুনিয়ার সমস্ত মানুষ, নারী হোক পুরুষ হোক, এদের জন্য বৃত্তান্ত, এদের সৃষ্টি তথ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কিভাবে আলোচনা করছেন। আর বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন চিন্তা করে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, কিভাবে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। মানুষ যেন এটা নিয়ে একটু চিন্তা গবেষণা করে, কারণ এটা নিয়ে চিন্তা করলে মানুষ আল্লাহ চিনতে পারে। ঠিক না বেঠে? তাই আমার নবীর মিলাদ নিয়ে তো আলোচনার কোনো যুক্তি নেই যে এটা বেদাত, এটা নাই, অসম্ভব কথা। বিশ্বনবী সরকারে দো আলমের মিলাদ তো অবশ্যই আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মিলাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমি যে কথা বলছি শুরুতে, আমাদের জীবনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন গুণলে শেষ করা যাবে না। আমাদের কথা না, আল্লাহর কথা। লা তুহসুহা, গুণে শেষ করা যাবে না। আর সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কি? মুহাম্মাদুল্লাহ। সবাই বলেন, সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কি? মুহাম্মাদুল্লাহ। আমাদের কথা না, আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহ। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ কোরআনে বলে, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, নিয়ামত হলো ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করছি। কেমন রাসূল? আবু সুফিয়ান মুসলমান হয় নাই। কি হয় নাই? তখনও মুসলমান হয় নাই। হেরেম শরীফের এরিয়ার মুকাদ্দামায়, সূচনায় দাঁড়াই রয়েছে। দেখে একটা বাঘ একটা হরিণের বাচ্চারে দৌড়াইতেছে ধরার জন্য। বাঘ টার্গেট করে ওটার পিছনে লাফায় লাফায় আসতেছে। হরিণটা জান বাঁচানোর তাগিদে দৌড়াইতেছে। দৌড়াইতে 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 যখন হেরেম শরীফের সীমায় লাফ দিয়ে হরিণটা ঢুকছে, বাঘটা দাঁড়ায় গেছে। হেরেমের এরিয়ায় ইচ্ছে কিন্তু একটা পিঁপড়াও মারা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘটা দাঁড়ায় গেছে হেরেমের এরিয়া, হরিণটা ঢুকে গেছে। বাঘটা কিছু সময় তাকায় রইল হরিণের দিকে। হরিণীও ভিতরে ঢুকে এবার তাকায় রয়েছে। এরপরে বাঘটা মুখ ফিরে দিছে, চলে যাবে। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, বড় আশ্চর্য যে বাঘ এখানে এসে থেমে গেল, হরিণীকে আর ধরল না। বাঘও হেরেম চিনল, বাঘও হেরেম শরীফ চিনল, বাঘ আর ঢুকল না। বড় আশ্চর্য বিষয়। এটা শুনে এবার বাঘ জবান খুলে ডাক দিয়া বলে, হেরে আল্লাহর গোলাম, আমি হেরেমের এরিয়া চিনলাম কি চিনলাম না, এইটা দেখে তুই বড় আশ্চর্য। আমি হেরেমের ভিতরে স্বীকার করি নাই, এটা দেখে তুই এত আশ্চর্য হয়েছিস। আর কুল কায়নাতের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, যার প্রেমে মানব দানব বৃক্ষ দুর্লভ গাছপালা সব দেখুন,
করার জন্য সর্বদিন আগ্রহী। তিনি তোমাদের মাঝে এসে তোমাদেরকে ডাকতেছেন। মদিনাতুল তৈয়্যিবায় খেজুর বেষ্টিত অঞ্চলে হিজরত করে চলে গেছেন। ওখানে দিলে দলে মানুষ যায়, আর তুই আল্লাহর গোলাম নবী চিনতে পারিস নাই। তোরে দেখে আমি এর চেয়েও বড় আশ্চর্য। সব নবীদের সেরা নবী মুহাম্মদ রাসূল। সব নবীদের সেরা নবী মুহাম্মদ রাসূল। ধরার মাঝে নেই কো তাহার, ধরার মাঝে নেই কো তাহার, নাই রে কোন তুল। সব নবীদের সেরা নবী মুহাম্মদ রাসূল। সব নবীদের সেরা নবী। আমার নবীকে আসমানে চিনি কি চিনে না? জমিনে চিনে কি চিনে না? চন্দ্রে চিনে কি চিনে না? সূর্যে চিনে কি চিনে না? বৃক্ষ তরুলতা প্রিয় নবীকে এমন ভাবে চিনত, শিশু, বালক শিশু এক মহিলা ওরে করে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একবার তাকায় সূর্যের দিকে, আবার তাকায় নবী পাক রাহমাতুল লিল আলামিনের নূর চেহারা মুবারকের দিকে। সূর্যের দিকে তাকায়, নবী পাকের দিকে তাকায়, তাকাইয়া দেখে সূর্যের আলোর চেয়েও আমার নবী বেশি সুন্দর। ডাক দিয়ে কয়, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? নবী বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল প্রেরিত পুরুষ আপনি? বলে, না, আনা রাসূলুল্লাহ। বলে, আপনি যে রাসূল, এটা সাক্ষী কি? তোমার কোলের শিশুই আমার সাক্ষী। তোমার কোলের শিশু আমার কাছে নাও। প্রিয় নবী তাকে হাত মোবারকে দিলেন, আর ছেলেটা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরা যায়, আল্লাহর নবীকে দেখে শুধু তাকায়ই থাকে। এবার জিজ্ঞাসা করে, আপনি কে? কয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকায়া কয়, ঈসা রাসূলুল্লাহ, মুসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ। এই নবীরা যেমন আল্লাহর রাসূল, আপনিও কি তেমন রাসূলুল্লাহ, তেমন রাসূল? বলে, হ্যাঁ, আমিও ইন্নাকা লামিনাল মুরসালিন। আমিও রাসূলদের অন্তর্গত, আমি শ্রেষ্ঠ রাসূল, আখির জামানার পয়গম্বর। আপনি যে রাসূল, এটার সাক্ষী কি? এটার সাক্ষী আপনি যে রাসূল, এটার সাক্ষী কি? কে দিবে আপনার সাক্ষী? আল্লাহর নবী কয়, ওই যে বৃক্ষগুলো দাঁড়ায় আছে, দূরে যে গাছগুলো দাঁড়ায় আছে, এগুলা যদি বলে, তাহলে বিশ্বাস করবো আমি রাসূল। বলে কি গাছে কথা বলবে? বলে, হ্যাঁ, যদি তারা বলে তাহলে বিশ্বাস করবো আমি রাসূল। আল্লাহর নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, সাথে সাথে গাছগুলো জমিনের বুক ছিঁড়ে জমিন ফাটায়া সামনে হাজির। আল্লাহ নবী বৃক্ষগুলোকে ডাক দিয়ে বলে, বলো আমি কে? বৃক্ষগুলো কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছে কথা বলতে জানে কি জানে না? শুধু গাছে কেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়ের উপরে, কোন পাহাড়? উহুদ পাহাড়ের উপরে 11 মাইল বিশিষ্ট পাথরের পাহাড় উহুদ পাহাড়। এই পাহাড়ের উপরে নবী উঠলেন। উহুদ পাহাড় থরথর করে কাঁপে, পাহাড় কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী তার ডান পা মোবারক দিয়ে পাহাড়ের উপরে এইভাবে চাপ দিয়ে আঘাত করলেন, আর বললেন, উসকুত ইয়া উহুদ, উসকুত ইয়া উহুদ, হে উহুদ, স্থির হও, থেমে যাও। কি করো?
জোরে কর না, ওহুদ থেমে যাও। ওহুদ কাঁপা থামছে। বৃষ্টিতে কষ্ট হইলে পাশে উঠে যান, মহাব্বতে জোরে পড়েন দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। কথা না নবীজির কথা। বুখারী শরীফের হাদিস, উহুদুন জাবালুন ইউহিব্বুনা নুহিব্বুহু। ধাক্কানো লাগবে না হুজুর, বসেন, কথা বলতে দেন। যে যেভাবে আছে বসে থাকেন, যার কষ্ট হবে সাইডে চলে যাবেন। উহুদ এমন এক পাহাড়, উহুদুন জাবালুন, অর্থ উহুদ এমন এক পাহাড়, ইউহিব্বুনা নুহিব্বুহু, সে আমাদেরকে ভালোবাসে আর আমি নবী তাকে ভালোবাসি। জোরে বলেন, উহুদ পাহাড়ে ভালোবাসে আর আমি নবীও পাহাড়ে ভালোবাসি। মানে নবীরও মাটির প্রতি ভালোবাসা আছে, আবার মাটিরও নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? এই কারণে নবীজি কথা বলেন এই পাহাড়ের সাথে, উসকুত ইয়া উহুদ। বুখারী শরীফের হাদিস, হে উহুদ তুমি থেমে
যাও, তুমি কি করো? স্থির হও, কাঁপিও না। কেন কাঁপো? পাহাড় ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক নবী, আপনার কদমের ধুলি আল্লাহর আরশ দরখাস্ত করে নিয়েছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলবে তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলার জন্য নবী মুসা যায়। পায়া মুবারকের মধ্যে জুতা ছিল, জুতা নিয়ে পাহাড়ে উঠবে। এমন সময় আল্লাহ ডাক দিয়েছে, ইয়া মুসা, ও মুসা, ফাখরান আলাইক ইন্নাকা বিওয়াদিল মুকাদ্দাসে তুরা। কোরআনুল কারীমের আয়াত। মুসা, ফাখরান আলাইক, তোমার জুতা সরাও, জুতা খোলো। ইন্নাকা বিওয়াদিল মুকাদ্দাসে তুরা, এটা আমার পবিত্র তুরা পাহাড়। পাহাড়ে উঠবে, এজন্য করে জুতা খোলো। আর আমার নবী আল্লাহ তাআলা কোথায় নিবে? জোরে কর। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে। কুরআন সাক্ষী দিছে, আল্লাহ মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে কথা বলছে। আমার নবী আখিরি নবী, এমন কোন শান নাই যেই শানটা দুনিয়ার অন্য কোন নবীর ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। জগতে একমাত্র যত শান দিয়েছে, আমার নবী এমন এক নবী, তামাম নবীদের সব শান আমার নবী একার মধ্যে আছে। আল্লাহ তাআলার সাথে মুসা নবী কথা বলছে, তবে আসমানে না দুনিয়ায়? দুনিয়ায়। জোরে কোন? দুনিয়ায়। এরপরে কয় জুতা খোলো। আর আমার নবীর সাথে আল্লাহ কথা বলবে, শ্রেষ্ঠ দোস্তের সাথে আল্লাহ কথা বলবে। আমার নবীরে আল্লাহ বলে, দোস্ত, আপনার সাথে আমি কথা বলবো, তবে দুনিয়ায় রেখে নয়, আপনারে আমার কাছে আনবো। জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, যা দেখে 40,000 বোরাক আসার জন্য প্রস্তুত। যেই বোরাক কাঁদিয়া কাঁদিয়া সৃষ্টি থেকে অদ্যপতি পর্যন্ত কোন খাদ্যের মধ্যে মুখ দেয় নাই, শুধুমাত্র নবী পাককে যেন বহন করতে পারে, এই প্রেমে সে কাঁদতেছে। ওই বোরাককে নিয়ে আমার রাসূলুল ইসলামকে নিতে আসতে দিতে হবে। রাসূলের গ্রাম সংক্ষেপ করে করে বলি, বাইতুল মুকাদ্দাসে সফরায়, বাইতুল মুকাদ্দাসের মধ্যে পা দিয়ে নবী বুরাকে উঠতেছে। এবার উপরে যাবে, নামাজ পড়ানো শেষ। আল্লাহর নবী স্টার্ট করলেন, বুরাক উঠা শুরু করবেন। পাথরটাও উঠে যাচ্ছে, পাথরের উপরে উঠে যাচ্ছে। নবী বলে, পাথর থামো। কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কুটি কুটি পাথর পৃথিবীতে আছে, আমি শ্রেষ্ঠ ভাগ্যবান, আপনার পা, আপনার কদমের ঘ্রাণ আমি পাইছি। আমার জীবন থাকতে তো আপনার কদম আমার ছাড়তে মনে চায় না, আমি আপনার কদম ছাড়তে পারি না। পাথরের নবী চিনল কি চিনল না? আল সফরায়ে বাইতুল মুকাদ্দাস বিভিন্ন ছবিতে আপনারা দেখছেন, আমাদের নুরুল ইসলাম ফারুকী হুজুর দেখাইছে। এখনো জমিন থেকে উপরে হাওয়া শূন্যের মধ্যে দাঁড়ায় আছে, ঠিক না বেঠি? এখনো সে অবস্থায় রাসূল বলছেন, আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মেহমানদারির জন্য নিয়ে যাচ্ছে, সাথে কাউকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দেয় নাই। তুমি থাকো, কথা দিলাম জান্নাতে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। পাথর এখন উপরেই দাঁড়ায় আছে। শুনুন, নবীরে চিনছি কি চিনে দেয়? তাইলে পাহাড়ে চিনে, গাছপালায় চিনে, পাথরে চিনে, পাথরের টুকরা গুড়ি গুড়ি পিসি। আল্লাহর নবীর কাছে আমি একটা, হুজুর বলেন তো হাতের ভিতরে কি? নবীকে যদি বলতে পারি, পারলে আপনার উপরে ঈমান আনবো। হাতের ভিতরে কি? কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, খেজুরের পিছু থাকতে পারে, সবের টুকরো থাকতে পারে। কি? আল্লাহর নবী কয়, তোমার হাতের ভিতরে কি? এটা আমি না বলে যদি তোমার হাতের ভিতরে যা আছে তাই বলে দেয়, তাহলে তুমি কি ঈমান আনবা? আমার হাতের ভিতরে কি আছে সেটা কইতে পারলে বেশি ঈমান আনবে। এখন আমার হাতের মধ্যে যেটা আছে এটাই যদি কথা কইয়া দেয় যে নবী কে
আছে, কথা কম না এই কথা কইতে পারে কি করে হুজুর আমলো নবী জানি সালাত আসলামটা হাত খোলা, হাত খুলে দিল, ছোট্ট একটা পাথরের টুকরা ডাক দিয়ে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কম, মুমিনদের কি মা, মুমিনদের কি মা, মা আয়েশা সিদ্দিকা আমার নবী কাজে হাজত, ইস্তিনজা, পায়খানা, কাজে হাজত, প্রাকৃতিক প্রয়োজন সেরে তাবুর মধ্যে এসে শুয়েছেন।